বান্দারের জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার প্রেমিকের জন্য জান্নাত থেকে একটা গালিচা বিছাইয়া দেয়। ওই গালিচার মধ্যে শুয়ে যাবে, ইমানদার ডান কাত হয়ে শুয়ে যাবে। শুয়ে দেখবে এত বড় একটা নূরের আলো জ্বলতেছে। ইমানদার ডাক, এই আল্লাহু আকবার জোরে বলবেন। ইমানদার ডাক দিয়া বলবে, ও আলো রে, তুমি আমার কবর থেকে নূর হইয়া এসেছো। এই নূরটা কিসের নূর? এই আলোটা তুমি কিভাবে প্রবেশ করলা? ওই আলো ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না। তুমি দুনিয়ার ভিতরে যে নেক আমল করেছো, এই আমলগুলোকে আল্লাহ আলো বানায়া পাঠাইছে। ইমানদার এবার বাম দিকে যাবে, যাইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে। জিজ্ঞেস করা হবে, তুমি কে? ডাক দিয়া বলবে, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কবরের আধার আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে আমারে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মধ্যে যারা ইমানদার, যারা নেক আমল করবে, ওই দুইটা কন্ডিশনের মানুষের জন্য আমার নবী কবরে আপন হয়ে যায়। এই উমেদনগরের বাবা, আপনার একটা আকীদা ক্লিয়ার করেন, আমার নবী সশরীরে কবরে থাকার ক্ষমতায় আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হাযা মানি তো দিস মানি তো কাছে। আমার নবীর নবী ইমানদারের সামনে বসে থাকবে, ইমানদার আমার নবীরে দেখবে, আমার নবী ইমানদারে কোলে তুলে নিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই জন্য এক আল্লাহর বন্ধু কবর থেকে একটা লাশ উঠাইছিলেন। আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহর রহমতের নূর আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর বন্ধুর চোখের মধ্যে এমন নূর, কবর থেকে লাশটা তোলার পরে আল্লাহর ওলি দেখলেন, আল্লাহর বন্ধু দেখলেন, কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে তার শরীরটা আংরা হয়ে গেছে। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার এমন ভাবে কোমর থেকে নিচ পর্যন্ত আগুন জ্বলে কেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বন্ধু, আমার কবর থেকে নিচ পর্যন্ত একটা মাত্র কারণে আগুন দিয়া জ্বলতেছে। আমি দুনিয়ার জমিনে আমি যখন চলেছি, আমার আম্মা বলছে এই কাজটা কর, আমি করি নাই। এই কাজটা কর, আমি করি নাই। এই কাজটা কর, আমি করি নাই। শেষ পর্যন্ত আমি আমার পা দিয়া আমার মারে আমি লাথি মারছিলাম। এই জন্য আমি কবরে আসার পর থেকে আমার কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে। এইভাবে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবারে কষ্ট দিলে দুনিয়ার মধ্যে তুমি ভোগবা, মা বাপরে কষ্ট দিলে তুমি কবরে গেলেও শাস্তি।